হ্যালো এভরিওয়ান। বাসায় কিছু উইল্টেড পটল ছিল, মানে কিনে আনার পরে ফ্রিজে ঢুকানো হয়নি। তো দেখলাম সেগুলো রান্না করলে বেশি একটা ভালো লাগার কথা না, আর ভালো করে খোসাটা উঠছিল না। তাই খোসাসহ চিংড়ি মাছ দিয়ে এটার একটা ভর্তা তৈরি করেছি। তো প্রথমেই প্যানে কয়েকটা শুকনো মরিচ ভেজেছি, আর দিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে এগুলো একটু ভেজে নিচ্ছি। তারপর বেছে রাখা ছোট চিংড়িগুলো দিয়ে দিয়েছি। আর প্রথমে যেহেতু অল্প একটু তেল দিয়েছিলাম, আমি আবার অল্প একটু সরিষার তেল এখানে দিলাম। আর চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে রান্না হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ, মরিচ, রসুনের সাথে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সবগুলোকে তুলে রাখছি আর প্যানে দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল। এবার পটলগুলো যে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আবার এগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এটাকে ঢেকে আমি কিছুক্ষণ রাখবো, যেন পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু পটলটা অলরেডি উইল্টেড, তার মানে এর ভেতরে তেমন কোনো পানি নেই, তো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। সিদ্ধ হওয়ার চেয়ে বরং ভাজা হয়ে গেছে বেশি। অল্প একটু ধনেপাতা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি। যাদের শিলপাটা আছে তারা শিলপাটায় বেটে নিতে পারেন, কেউ কেউ ব্লেন্ডারেও করে নিতে পারেন, কিন্তু আমি একটু অ্যাস্থেটিকভাবে করার জন্য এই নোড়া বাটনা ইউজ করছি। কিন্তু মাঝপথে বটলগুলো আমি ব্লেন্ডার করেই নিয়েছিলাম। আচ্ছা, আমার ভর্তা বানানো শেষ। এবার লবণ মরিচ চেক করে নিয়ে উঠিয়ে রেখেছি। আর দিস ইজ দ্য ফাইনাল পার্ট, হুইচ ইজ দ্য মোস্ট ফেভারিট পার্ট আই থিঙ্ক। লোভ লাগছে দেখে, রাইট? এনিওয়ে, বাসায় কিন্তু এভাবে করে খেতে পারেন।